দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে নোয়াখালী কবিরহাট উপজেলার জামতলায় যে সড়ক দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় যে মারাত্মকভাবে আহত হয় সে কিন্তু কিছুক্ষণ আগে হাসপাতালে নেয়ার পথে, কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে কিন্তু মৃত্যুবরণ করে। আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। এই যিনি মারা গিয়েছেন তার বাড়ি হচ্ছে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দৌলত রামদি গ্রামের বাসু কোম্পানির বাড়ির মোকসেদ মিয়ার স্ত্রী। আপনারা যেমনটি দেখছেন যে তার পরিবারের আহাজারি এবং এলাকায় এক ধরনের হঠাৎ আচমকা শোকের মাতম লক্ষ্য করা যাচ্ছে। এখানে সবাই শোকাহত এবং আবেগ আপ্লুত, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত এই যে মৃত্যুটি, এটি কিন্তু আমরা পূর্বেও এভাবে সংশ্লিষ্টদেরকে সচেতন করেছি, এলাকাবাসীকে সচেতন করেছি এবং করার চেষ্টা করেছি। এই এলাকার মানুষের যেটি প্রাণের দাবি ছিল সেটি হচ্ছে এই এলাকার যে মহাসড়কটি রয়েছে কবিরহাট এবং সোনাপুর টু ফেনী যে মহাসড়ক রয়েছে, সেটিতে কয়েকদিন পর পর এরকম ভয়াবহ প্রাণহানির ঘটনা, দুর্ঘটনা জনমনে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখেছিলাম, কিন্তু সেটি এখনো কিন্তু বিরাজমান। এখন পর্যন্ত এই এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কর্তৃপক্ষ। এক কথায় বলা যায় যে এই এলাকায় দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা যেমনটি দেখেছেন এই মাত্র কয়েক মাসের মধ্যে কতগুলো প্রাণ ঝরেছে এই মহাসড়কে, সেটির সাক্ষী কিন্তু আপনারা রয়েছেন। কিন্তু এই সড়কটা কিভাবে এই দুর্ঘটনা মুক্ত করা যায় সেটি এখন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছেন স্থানীয়রা। আমরা যদি এখানকার দৃশ্যটি একটু দেখাতে চাই, যে এখানে এই বাড়িতে যে বিদ্যুৎ নেই, হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছে, কিন্তু এখানকার স্থানীয়রা কিন্তু যেমনটি দেখছেন যে আহাজারি করছে তাদের স্বজনরা, স্থানীয়রা উৎসুক মানুষ কিন্তু এই রকম খবরটি ছড়িয়ে পড়ার পর কিন্তু তারা একে একে আসছে, বিষয়টি জানার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। এবং আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি, এমন ঘটনায় কিন্তু ঘাতক সিএনজি কে আটক করেছে, কিন্তু সিএনজি চালক ওই অন্ধকারাচ্ছন্ন স্থান থেকে কিন্তু হঠাৎ সটকে পড়ে। কিন্তু এটি কিন্তু কোনো সমাধান না। আপনারা যেমনটি দেখছেন যে এই বাসু কোম্পানির বাড়ির যিনি মোকসেদ মিয়া, তার স্ত্রী মূলত এই সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে। আসলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কিন্তু এলাকায় সকলেই মর্মাহত এবং আবেগ আপ্লুত। সবাই দেখছেন যে স্বজনদের আহাজারি চলছে। গোটা চিত্রটি আপনাদেরকে একটু দেখাতে চাই। এখানে যেমনটি দেখছেন যে মুহূর্তে খবর ছড়িয়ে পড়ার পর কিন্তু উৎসুক জনতা এখানে আসছে এক নজর দেখার জন্য, জানার জন্য। এখানে পারিবারিক সিদ্ধান্ত ক্রমে কিন্তু আর কিছুক্ষণ পরে হয়তো বা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, একটু বলবেন যে কি শুনেছিলেন আপনি? আপনার নাম শুনতে চাই। আমরা শুধু যে ওখানে উপস্থিত হয়েছি, তারপরে দেখছি যে ওনারা হসপিটালে নিয়ে গেছে, এরপরে আমরা সবাই মিলে গাড়িটা জব্দ করে আমাদের কাছে নিয়ে এসেছি, এইটুকু আমরা জানি। পরবর্তীতে ওনারা কবিরহাট হসপিটালে নিয়ে এসে ওখানে মৃত ঘোষণা হচ্ছে। দুর্ঘটনাটা আসলে আমরা শোনার পরে কিছুক্ষণ আগে শুনছিলাম উনি কি অ্যাক্সিডেন্ট হয়ে মানে অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমরা শুনে গেছি যে আমরা দেখছি যে সিএনজি ওখানে পড়ে আছে, কিন্তু উনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে গেছে কবিরহাট হসপিটালে। তারপর আমরা সিএনজি চালককে দেখি নাই, যাওয়ার পরে দেখছি গাড়িটা ওখানে পড়ে আছে, ওটা জব্দ করে বাড়িতে নিয়ে আসছি। এটাই যেমনটি শুনছিলেন যে দুর্ঘটনাটা আর যেটি বর্ণনা পেয়েছিলাম, সেখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা যেমনটি বলেছিলেন যে এই সিএনজিটা বসুরহাট থেকে কবিরহাট মুখী ছিল এবং খুব দ্রুত গতিতে এই সিএনজিটি ছুটে চলেছিল। হঠাৎ উনি রাস্তা পারাপারের সময় বাম সাইড দিয়ে হাঁটছিল, তখন কিন্তু সামনে থেকে সিএনজিটা এসে তাকে মারাত্মক ভাবে আঘাত করে। সেই আঘাতের পরে কিন্তু তার অবস্থা একবারেই বিভৎস হয়ে যায়। এমন বিভৎসের বর্ণনাটি আমরা এই মুহূর্তে দিতে পারছি না, যদিও অনেক নিয়ম কানুন রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের। আসলে স্থানীয়রা বা প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে যে এমন মারাত্মকভাবে দুর্ঘটনা হয়েছে যে ঘটনাস্থলেই কিন্তু
এক কথায় বলা যায় যে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ তাকে হাসপাতালে নেয়ার পথে। আর যেখানে দুর্ঘটনা ঘটে সেখান থেকে হাসপাতাল মাত্র 3.5 থেকে 4 কিলোমিটার হবে সর্বোচ্চ দূরত্ব। এর মধ্যেই কিন্তু হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এর সমাধান কোথায়? এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার সমাধান খুঁজছেন। আশা করি সংশ্লিষ্টরা এবারও যদি তাদের কানে পানি না ঢোকে, অবশ্যই আমি মনে করি আমরা গণমাধ্যম 24 এবং এলাকাবাসীকে নিয়ে আমি নিজেও এক ধরনের সড়ক দুর্ঘটনা রোধে এবং কবিরহাট কোম্পানিগঞ্জে বাস চালুর দাবিতে কিন্তু আমরাও মানববন্ধনের ঘোষণা দিচ্ছি কয়েকদিনের পরে। যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের পরে কিন্তু আমরাই প্রথম এই আন্দোলনে নামতে যাচ্ছি বাস চালুর দাবিতে। যেহেতু সিএনজি চালকদের এরকম খামখেয়ালি এবং বেপরোয়া চলাচলের জন্যই প্রাণহানির ঘটনাটা বেশি ঘটেছে। আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত খবর ছিল কিন্তু একসাথে 6 জনের মৃত্যু কবিরহাটে। সারা বাংলাদেশে কিন্তু বিষয়টি তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, অর্থাৎ ব্যাপক মানে দুঃখ প্রকাশ করে সারা দেশ থেকে একযুগে মানুষ এটার প্রতিবাদ জানিয়েছে। এই সড়ক দুর্ঘটনা রোধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি? আশা করি সংশ্লিষ্টরা দ্রুত এই সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।